হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি সবাই। এই তো আমাদের বাসায় চীনা হাঁস রান্না করব আর সেমাই পিঠা বানাবো। বাগেরহাট ও খুলনার সবথেকে প্রিয় পিঠা এটা, এবং মাংসটা আমাকে দিয়েই রান্না করাচ্ছে। এই তো বন্ধুরা দেখতে থাকুন। পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই তো বন্ধুরা মাংসটা ম্যারিনেট করে রেখেছি, এবার দিয়ে দেব। আদা, রসুন, পেঁয়াজ বাটা, জিরা, গরম মশলা, শুকনা মরিচ বাটা, সব কিছু বাটা মশলা। বাটা মশলার তরকারির স্বাদই আলাদা। আমার হাতে একটু পানি দরকার না, দিয়ে কিনে খারাপ করলাম, টাকা দিয়ে না, ওইটা লাভ দেবো না। প্রথমত সব কিছুই বাটা মশলা, দ্বিতীয়ত কাঠের চুলোয় রান্না, একদম অথেন্টিক। কয় কেজি শেষাজা পাই হাঁসটা? 3.5 কেজি না 3 কেজি? হ্যাঁ, বাবা কই, বাবার একটু বলাও। হ্যাঁ বলেন। খাইছি, আমি খাইছি, ডাব খাইছি। কঠিন জাল জ্বলতেছে। প্রাইভেট চুলো একটু উঁচু না করে দিলে হয় না। না ওই যে দেয়া লাগছে, এখন কত সুন্দর জ্বলতেছে। এই হচ্ছে খুলনা বাগেরহাটের নাম করা জাল দিয়ে দিলাম। জাল দিয়ে দিলাম। এই তো বন্ধুরা খুলনা বিভাগের ঐতিহ্যবাহী পিঠা, সেমাই পিঠা আর হাঁসের গোশ বানাচ্ছে এই যে আমার ভাইজান রবিউল মার্কা বডি, হিরো ম্যান। আসলেই হিরো, আমার ভাইজান হিরোই, কিন্তু তোর কাছে জিরো। আমার কাছে সব দিনই হিরো,
মৃত্যুর আগ পর্যন্ত হিরো থাক ইনশাল্লাহ। এই তো সুইজাল দিয়ে চিংড়ি মাংস আমাদের রান্না কমপ্লিট। এখন নামিয়ে নেব। পিঠাটা বানাতেও কষ্ট, খাইতে খুব মজা, তাই না ভাইজান? হয়। আর এই যে কাজে আটা চায় না, এই বুড়োতে গেলে জীবন শেষ। মানে বেশি শক্ত হয়ে যায় না? আরে শক্ত না, শূন্য। এই তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের খুলনা বাগেরহাটের বিখ্যাত পিঠা। এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।